যে শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অবস্থা, সময়, স্থান, ধরন বা পরিমাপ প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। সহজ কথায় একটি কাজ কখন, কোথায়, কিভাবে বা কতটা হচ্ছে যে শব্দটি তা বুঝিয়ে দেয় সেটি হলো অ্যাডভার্ব। উদাহরণ: হি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এখানে স্লোলি শব্দটি বোঝাচ্ছে হাঁটার ধরনটি কেমন। আই উইল গো টুমোরো, আমি আগামীকাল যাব। এখানে টুমোরো দিয়ে কাজটি কখন হবে তা নির্দিষ্ট করছে। সিট হিয়ার, এখানে বসো। হিয়ার দিয়ে বসার জায়গাটিকে নির্দেশ করা হচ্ছে। অ্যাডভার্ব বাক্যে প্রধানত তিনটি জিনিসকে আরও স্পষ্ট করে তোলে বা তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়: ভার্ব বা ক্রিয়া, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অ্যানাদার অ্যাডভার্ব বা অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে। মডিফাইং ভার্ব ক্রিয়াকে বিশেষায়িত করা। একটি অ্যাডভার্ব যখন কোনো ভার্ব বা কাজকে মডিফাই করে তখন সে মূলত উত্তর দেয় কাজটি কিভাবে, কখন, কোথায় ঘটছে। দ্য বয়েজ শাউট লাউডলি, ছেলেরা উচ্চস্বরে চিৎকার করছে। এখানে শাউট হলো ভার্ব, ছেলেরা কিভাবে চিৎকার করছে না উচ্চস্বরে, তাই লাউডলি শব্দটি এখানে ভার্বকে মডিফাই করেছে। ফাদার কেম হোম ইয়েস্টারডে, বাবা গতকাল বাড়ি এসেছেন। এখানে কেম হলো ভার্ব, বাবা কখন এসেছেন, ইয়েস্টারডে গতকাল, এটি কাজের সময় বোঝাচ্ছে। সিট হিয়ার, দয়া করে এখানে বসুন। এখানে সিট হলো ভার্ব, কোথায় বসবেন, হিয়ার এখানে, এটি কাজের স্থান বোঝাচ্ছে। মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো সেই শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থাকে বোঝায়। একটি অ্যাডভার্ব যখন কোনো অ্যাডজেক্টিভের আগে বসে তখন সে ওই গুণের তীব্রতা বা মাত্রা বাড়িয়ে বা কমিয়ে দেয়, অর্থাৎ গুণটি কতটা বা কেমন তা প্রকাশ করে। উদাহরণ: দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ফুলটি খুব সুন্দর। এখানে বিউটিফুল হলো একটি অ্যাডজেক্টিভ যা ফুলের গুণকেই বোঝাচ্ছে। ফুলটি কেমন সুন্দর না ভেরি সুন্দর। এখানে ভেরি শব্দটি অ্যাডজেক্টিভের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। দ্য ম্যাঙ্গো ইজ অলমোস্ট রাইফ, আমটি প্রায় পাকা। এখানে রাইফ বা পাকা হলো অ্যাডজেক্টিভ, আমটি কতটা পাকা, অলমোস্ট বা প্রায় পাকা। দ্য ওয়াটার ইজ টু কোল্ড, জল অতিরিক্ত ঠান্ডা। এখানে কোল্ড হলো অ্যাডজেক্টিভ, জলটা কেমন ঠান্ডা না টু বা অতিরিক্ত ঠান্ডা। মডিফাইং অ্যানাদার অ্যাডভার্ব, অন্য একটি অ্যাডভার্বকে বিশেষিত করা। একটি অ্যাডভার্ব বাক্যে উপস্থিত অন্য একটি অ্যাডভার্বের ধরন বা মাত্রাকে আরও বেশি স্পষ্ট করতে পারে। সেক্ষেত্রে সাধারণত একটি অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বের ঠিক আগে বসে। হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটে। এখানে ভার্ব হলো ওয়াক্স, সে কিভাবে হাঁটে, স্লোলি ধীরে ধীরে, এটি একটি অ্যাডভার্ব। এখন প্রশ্ন হলো সে কতটা ধীরে হাঁটে, ভেরি অর্থাৎ খুব ধীরে। এখানে ভেরি শব্দটি আরও একটি অ্যাডভার্ব অর্থাৎ স্লোলিকে মডিফাই করছে। সি স্পিক্স কোয়াইট ক্লিয়ারলি, সে বেশ পরিষ্কারভাবে কথা বলে। এখানে ক্লিয়ারলি হলো একটি অ্যাডভার্ব যা স্পিক্স ভার্বকে মডিফাই করছে। সে কতটা পরিষ্কারভাবে বলে, কোয়াইট বেশ, বেশ পরিষ্কারভাবে কথা বলে। তাই কোয়াইট এখানে আরও একটি অ্যাডভার্ব যা ক্লিয়ারলি অ্যাডভার্বকে বিশেষিত করছে। ইউ ডিড এক্সট্রিমলি ওয়েল, তুমি অত্যন্ত ভালো করেছো। এখানে ওয়েল হলো একটি অ্যাডভার্ব, কেমন ভালো করেছো, এক্সট্রিমলি অত্যন্ত ভালো করেছো।
ভার্ব চেনার সহজ উপায়: ১. এল-ওয়াই যুক্ত শব্দ। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে এল-ওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়। বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ। বিউটিফুলের সাথে এল-ওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়েছে বিউটিফুললি। ব্যাড অ্যাডজেক্টিভ। ব্যাডের সাথে এল-ওয়াই যোগ করে অ্যাডভার্ব ব্যাডলি করা হয়েছে। তবে মনে রাখতে হবে সব এল-ওয়াই যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব নয়। যেমন ফ্রেন্ডলি, লাভলি, লোনলি এগুলি অ্যাডজেক্টিভ। একটা লক্ষণীয় বিষয়: কিছু শব্দের রূপ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুই ক্ষেত্রেই এক থাকে, যেমন ফাস্ট, হার্ড, লেট। উদাহরণের ক্ষেত্রে হি ইজ আ ফাস্ট রানার। এখানে ফাস্ট হলো অ্যাডজেক্টিভ, কারণ এটি রানার নামক নাউনকে বোঝাচ্ছে। হি রানস ফাস্ট। এখানে ফাস্ট হলো অ্যাডভার্ব, কারণ সে রানস নামক ভার্বকে বোঝাচ্ছে। ২. প্রশ্ন করার নিয়ম: বাক্যের ভার্বকে কোথায়, হোয়ার, কখন, হোয়েন, কিভাবে, হাউ এবং কতবার, হাউ অফটেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি অ্যাডভার্ব।